আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে অফেন্স অ্যান্ড ইনকোয়েস্ট। চলো দেরি না করে শুরু করা যাক। এই দুটো আইটেম কিন্তু লিগ্যাল প্রসিডিওরেরই একটা অংশ। আগের দিন আমি লিগ্যাল প্রসিডিওরের কোড অ্যান্ড এর ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করেছি। আজকে আমি এই অফেন্স আর ইনকোয়েস্ট নিয়ে আলোচনা করব। চলো ফার্স্টেই দেখি অফেন্স কী। অফেন্স হচ্ছে একটা অ্যাক্ট অর অমিশন মেড পানিশেবল বাই ল। যে কাজটা করলে ল আমাদের পানিশ করবে সেই জিনিসটাই হচ্ছে অফেন্স। এটার আবার দুটো টাইপ আছে, কগনিসেবল অফেন্স, নন কগনিসেবল অফেন্স। কগনিসেবল অফেন্সের মধ্যে পড়ছে হচ্ছে রেপ, মার্ডার, ডাউরি, ডেথ। এগুলো হইলে পুলিশ যে কোনো ওয়ারেন্ট ছাড়াই অপরাধীকে তুলে নিয়ে যেতে পারবে, হেফাজতে নিয়ে যেতে পারবে। আর নন কগনিসেবলে কিন্তু ওয়ারেন্ট মাস্ট লাগবে, মাস্ট। সেই ওয়ারেন্টটা ইস্যুড করা লাগবে হচ্ছে ম্যাজিস্ট্রেটের দ্বারা। এইটুকুই আমাদের জানতে হবে অফেন্স থেকে। আর এখানে ইনকোয়েস্ট মানে হচ্ছে ইনকোয়ারি। যে কোনো কিছু সত্য জানার জন্য যে ইনকোয়ারি করা হয় সেটাই হচ্ছে ইনকোয়েস্ট। দেখো ডেফিনেশনটা এখন, এনি ইনকোয়ারি অর ইনভেস্টিগেশন ইন্টু কজ অফ দ্য ডেথ। মারা যাওয়ার কারণটা জানতে যে ইনকোয়ারি করা হয় সেটাই হচ্ছে ইনকোয়েস্ট। এটা আবার 4টা টাইপ আছে: পুলিশ ইনকোয়েস্ট, ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট, মেডিকেল এক্সামিনার সিস্টেম, করোনার সিস্টেম। পুলিশ ইনকোয়েস্ট আর ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট এই দুটো হচ্ছে বাংলাদেশে প্রচলিত। আর মেডিকেল এক্সামিনার সিস্টেম এটা হচ্ছে বাইরের দেশে আছে। আচ্ছা, আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাক। আবার দেখা হবে ইনশাল্লাহ। তোমরা কী ধরনের ভিডিও চাও এটা আমাকে বলতে পারো, আমি ওই টাইপের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, দোয়া করবেন আমার জন্য।